জয় মাতা বাগদেবী। আজকে একটা ছেলের হাত নিয়েছি যার বয়স এখন তার 32 বছর বয়স, ঠিক আছে, 22। এবারে ওনার কয়েকটা প্রশ্ন ছিল, কয়েকটা প্রশ্ন বলতে ম্যারেজ লাইফ নিয়ে এবং ম্যারেজ লাইফ সুখী হবে, কর্ম, স্বাস্থ্য, এরকম অনেক কিছু প্রশ্ন ছিল। ওই প্রশ্নগুলো আস্তে আস্তে আমি একটা একটা করছি, বলতে গেলেই মানে একটা একটা হাত বিচার করতে গেলে ওটা একটা অটোমেটিক প্রশ্নের উত্তর দেওয়া চলে যায়, হয়ে যাবে। ওইটার জন্য বলছি আমি, আপনার হাতটা কিন্তু চৌকো হাত, চৌকো আকৃতির হাত। এবার চৌকো হাত হলে কি হবে? চৌকো হাত হলে আপনি বাকপটু, তার্কিক, পরিশ্রমী, ব্যবহারিক, বাস্তবমুখী এবং ঝগড়াঝাটি থেকে দূরে থাকেন, শৃঙ্খলা পরায়ণ, কাজ নিয়ে বেশি থাকতে ভালোবাসেন, গুছিয়ে কাজ করতে ভালোবাসেন, জেদি, এগুয়ে কী হবে ভেবে চিন্তে কাজ করে, বলতে হবে বিশ্বাসী। এদের মানে কি হয়, আপনার যদি হাতটা একটু লালচেটা এখানে কালার করে লালচেলে আরও কিন্তু ভালো হয়ে যায়। এবং আরও একটা যেটা ব্যাপার, অর্থের দিকে এদের প্রচুর লোভ থাকে, কিন্তু অর্থ জমানোর দিকে এদের অনেকটা নেশা, তার মধ্যে কাজে ডুবে থাকতে ভালোবাসে। আর একটা ব্যাপার দেখুন, এই যে আপনি যে কোনো বিষয়ে হঠাৎ করে চিন্তা ভাবনা করবেন, তারপর ডিসিশন নেবে, হুটহাট করে ডিসিশন নিতে চাইবেন না। এছাড়াও আপনি যে কোনো বিষয়ে একটা রিস্ক নিয়ে নেন, রিস্ক নেওয়ার প্রবণতা থাকে, তবে আপনি হাত খোলা টাইপের, খুব একটা কৃপণ নয়, কারণ পয়সা থাকলেও আপনি খরচা করেন, ইনকাম করেন, ঠিক আছে, খরচা করেন, ঠিক আছে, সেটাও দেখা যাচ্ছে। জীবনে যাই কিছু করুন, ভালো করুন, খারাপ করুন, আপনাকে দুর্নাম পেতে হবে, উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হবে। আপনার জীবনটা সংঘর্ষপূর্ণ জীবন। এই যে এখানে সংঘর্ষ, আপনাকে সংঘর্ষ করে উঠতে হবে। আপনি যখন কোনো কাজ বা কোনো জায়গায় প্রতিষ্ঠিত পাবেন না, তখন আপনার সঙ্গে কেউ থাকবে না। যখনই আপনি প্রতিষ্ঠিত হবেন, তখন কিন্তু আপনার সঙ্গে সবাই জড়িয়ে যাবে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, দেখুন, আপনার জীবনটা আপনি নিজের জিরো থেকে শুরু করবেন এবং আপনি দেখবেন আপনার বংশে এমন কিছু কাজ আপনি করবেন, আপনার বংশে ওই কাজ কেউ প্রথম আপনি করছেন জীবনে। এই জীবনে হয়তো কী হচ্ছে, আপনি করছেন, অন্য কেউ করেনি। হয়তো কোনো জায়গায় চাকরি করেছিলেন, মানে কি হয়তো আপনি চাকরি করেন, কিন্তু আপনি হয়তো টেকনিক্যাল লাইন, আর আপনি টেকনিক্যাল লাইনে থাকতে ভালোবাসবেন, এবং সেরকম টেকনিক্যাল লাইন নিয়ে কাজ করতে বা টেকনিক্যাল লাইনে পড়তে একটু সে ভালোবাসবেন, এবং টেকনিক্যাল থাকলে ভালো হবে। ব্যবসায়ী বলুন, যাই করুন না কেন, আপনার কিন্তু টেকনিক্যাল মাইন্ড আছে, যার জন্য মানে এরকম হয়ে আছে। একটা দেখুন, মানে কি নিজেরটা আগে বুঝে নেবেন। আপনি যেখানে কষ্ট করবেন, একটা আপনার কথা হচ্ছে আমি কষ্ট করছি, আমারটা আমাকে পুষে নিতে হবে। না বুঝে শুনে কথা বলার জন্য লোকে আপনাকে অনেক সময় খারাপ ভাববে, আর আবার সেই সুযোগের ফায়দা অন্যজন নিয়ে নেবে। আপনার দেখবেন নাকের সমস্যা হয়ে থাকে, এবং আরও একটা জিনিস দেখবেন যে আপনি কারোর মৃত্যুর কারণ হয়ে থাকবেন বা দুঃখের কারণ হয়ে থাকবেন। সারা জীবন একটা সমস্যা থেকে উঠবেন, আর একটা সমস্যা আপনার উপর দাঁড়িয়ে আছে। কোনো ধরুন কোনো বাড়ির সমস্যা বা বাড়ির কাজ কমপ্লিট করলেন, দেখবেন আবার হয়তো বাবা অসুস্থ, বাবা ঠিক হলে আবার মা অসুস্থ, এরকম একটা না একটা ঝামেলা পড়ে থাকবে। তবে আপনার কথাবার্তা খুব সুন্দর, আপনাকে দেখলে, আপনার যত বয়স হচ্ছে দেখলে কিন্তু অতটা মনে হবে না বালক সুলভ, এবং আপনার মধ্যে সবাই দেখলে আপনাকে ভালোবাসবে। আপনার কথাবার্তা, যেখানে 10 জন কথা বলছে, আপনি সেখানে কথা বললে ওই কথাটা কিন্তু আপনি সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য সবাই কিন্তু আপনাকে কথাটা শুনতে আগ্রহ করবে, এবং মনের মধ্যে কনফিউশন, দুশ্চিন্তা, টেনশন আপনার সবসময় থাকবে। আরও যেটা ব্যাপার হয়েছে, আপনি কিন্তু সেলসম্যান হিসাবে দারুণ ব্যাপার, মানে ব্যবসা করলে সেলসে দারুণ কাজ করবেন, এবং আপনি সবসময় কী হচ্ছে, সেটা বলারও ঠিক নয়, সবসময় আপনারটা বুঝে নেবেন, আপনারটা আপনি বুঝে নিতে ভালো পারবেন, এবং যেখানে আপনি পয়সা পেলবেন সেখান থেকে তার নিয়ে আসা বা উদ্ধার করার, যে আমার পয়সা দিয়েছি আমি ওখান থেকে নিয়ে আসবো, সেটা আপনার মনের মধ্যে থাকবে। আপনারা দেখবেন সফলতায় চূড়ায় গিয়েও অনেক সময় সফল পাননি, সফলতা থেকে দূরে আসতে হয়েছে, এরকম একটা দেখা যাচ্ছে। আমরা এই যে বৃহস্পতি পর্বত, এখান থেকে কি করি, জ্ঞান, বুদ্ধি, ধন, বাড়ি, গাড়ি, বিবাহিত সুখ, কর্ম, ইচ্ছাপূর্তি, এগুলো বিচার করে থাকে। দেখুন আপনার বৃহস্পতি পর্বতটা কিন্তু ডাউন নয়, কিন্তু খুব একটা বড় তা বলবো না, এবং সেটা মিডিয়াম হয়েছে। খুব বড় হলে বা ভালো থাকলে বলবে আছে, দেখুন খুব একটা বড় নেই, মিডিয়াম মানে বললে চলবে। এবং বৃহস্পতি পর্বতে দেখুন এরকম লম্ব রেখা চলে গেছে, এই বৃহস্পতি এই রেখা থাকার মানে আপনার একটা ইগো প্রবলেম হবে, আপনি আপনার নিজেকে মানে কি নিজের ইগোনে চলবেন।
এবং এই যে গুণগুলো বললাম, এই বাড়ি গাড়ি সবগুলো কিন্তু যদি বৃহস্পতির উপরে কন্ট্রোল করছে, বৃহস্পতি মাইন্ড দেখুন আপনার যে এই যে এইভাবে একটা চতুর্ভুজ কিন্তু গঠন হয়নি, হওয়ার মতো দেখা যাচ্ছে, কিন্তু এইরকম আরও যে দেখুন এই রেখাটা দেখুন এখানে চলে গেছে, কিন্তু শনিতে টাচ করছে। শনি বৃহস্পতি এটা চলে কিন্তু মানসিক দুশ্চিন্তা, হতাশা এবং বিবাহিত লাইফের উপরে একটা যে এফেক্ট তারপরে থাকে। কিন্তু এরকমই 2-3টে লাইন থাকে তাহলে কিন্তু ভালো, ঈশ্বর প্রদত্ত রেখা বলে, তখন ওনারা মুখ থেকে যেটা বলবে সেটা কিন্তু ভালো ফলে যায়। এটা কিন্তু আপনার সেটা দেখা যাচ্ছে একটা হয়ে আছে এবং এটা শনিতে টাচ করে দেয়। শনিতে টাচ করা মানে সেটা কিন্তু খারাপ ফল দিয়ে থাকে। ধন, বাড়ি গাড়ি, বিবাহিত জীবনের মধ্যে এখানে দেখুন হয়ে যায়। তবে আপনাকে এটা বলি, আপনার স্ত্রী কিন্তু একটু পুরোনো দিনের মানুষ হতে চাইবে, যেরকম হোক চলে যাবে, আর সবসময় দুশ্চিন্তা, তাকে নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে। তবে আপনার স্ত্রীর নামে বড় ধরনের LIC করে রাখবেন, ওখান থেকে আপনি পয়সা পাবেন, একটা ভালো পয়সা, ঠিক আছে। এবং আরেকটা জিনিস, আপনার সবসময় মাথার মধ্যে মস্তিষ্ক গরম, মানে অল্পতে রেগে যান, হিট মেজাজি, তবে আপনার ঠান্ডা লাগার ভাব আছে, অল্পতে ঠান্ডা লেগে যায়, সেখানে হিট মেজাজি বাড়ির মধ্যে, মানে কি কেউ হঠাৎ বলে দিলে তার মধ্যে মাইন্ডের মধ্যে সেরকম আপনার গরম হয়ে যায়, সেরকম দেখা যায়। এবং স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে মানে কি হয়, তার মানসিকতার সঙ্গে আপনার মানসিকতা মিল হয় না, যেই জন্য হয়েছে। তবে বিয়ের পরে স্ত্রীকে নিয়ে ভুগতে হবে, বিয়ের পরে স্ত্রী অসুস্থতা থাকবে, বিয়ের পরে আপনার স্ত্রী অসুস্থ থাকবে এবং বিয়ের পরে ওনাকে নিয়ে ঝামেলায় পড়তে হবে। তবে স্ত্রীর নামে LIC করার কথা বলছি, কারণ হচ্ছে ওনার কাছ থেকে, ওইখান থেকে আপনি একটা পয়সা বা রোজগার, বা এমনও হতে পারে আপনার স্ত্রী রোজগারই হবে, ওখান থেকে আপনি রোজগার পাবেন, মানে আপনার এই করে এটা আপনার বর্তমানে সুনাম ধরে রাখার চেষ্টা করে, সুনাম ধরে রাখতে চেষ্টা করে এবং সুনাম ধরে রাখে, ঠিক আছে। সেটা সুনামের জন্য যে কাজ করছেন তার যে দুর্নাম না পাওয়ার জন্য, এটা কিন্তু ধরে রাখার জন্য এই রেখাগুলো কাজ করে এবং ইগো প্রবলেমও দেয়। তবে এটা দেখুন, এই যে বৃহস্পতি পর্বতের কিন্তু প্লেসটা এখান থেকে এটা আপনার কিন্তু ঝুঁকে আছে এদিকে, যার ফলে কি হবে, আপনার দেরিতে উন্নতি হবে, দৌড়ভাগ বেশি করতে হবে, যে কোনো কাজে এক চান্সে গেলে হবে না এবং একবারের জায়গায় দুবার যেতে হবে, এবং ছোটোখাটো মানে কি বলে ছুটাছুটি, দৌড়ঝাঁপ, এগুলো আপনাকে করতে পারতে। ম্যারেজ লাইফ নিয়ে আপনি খুব একটা যে সুখকর থাকবেন তা থাকবেন না, ম্যারেজ লাইফ নিয়ে আপনাকে তার মাঝে মাঝে আপনাকে টেনশানে থাকতে হবে। শনি আমাদের মানসিক টেনশান, ডিপ্রেশান, মেন্টালিটি প্রবলেম এইসব দিয়ে থাকে। এবারে দেখুন, শনি কিন্তু আপনার খুব ভালো বলবো তা না, শনি কিন্তু আপনার নিচস্ত বা খারাপ আছে বলবো। শনি খারাপ থাকার দিনে কী হবে, আপনাকে ছোটোখাটো ব্যাপারে আপনি মানসিক টেনশান, চাপ এবং মানসিক প্রবলেম, স্বাভাবিক বুদ্ধিতে মানে কি বলে, স্বাভাবিক বুদ্ধিটা ঠিকভাবে কাজে লাগিয়ে বুঝে উঠতে পারেন না। অনেক সময় দেখা গেছে যে কাজটা হওয়ার ছিল সেটা এত তাড়াতাড়ি হয়নি, লেটে প্রাপ্তি হয়েছে। যে কোনো ব্যাপারে দেখবেন লেটে প্রাপ্তি, দেখবেন ব্যাক পেন, আমার কোমরে বা বেঁধে দেখবেন একটা যন্ত্রণা, ব্যথা, এখন না পেলেও পরে দিয়ে কিন্তু আপনার এটা হবে। এবং আরেকটা দেখবেন খুঁতখুঁতে মনের মানুষ এরকম টাইপের হয়ে থাকে। তবে একটা ভালো জিনিস দেখুন, এইখানটা কিন্তু আপনার কয়েকটা রেখা নেই, একটা এরকম চলে গিয়েছে এবং এই রেখাটা যাচ্ছে, তবে ক্রস সৃষ্টি টাইপের হয়ে যাচ্ছে। ক্রস সৃষ্টি করলে কিন্তু আমি ক্রস বলবো না, কারণ এটাকে আমি ক্রস বলছি না, এই কারণে দেখুন এইভাবে রেখাটা গিয়ে কিন্তু এইভাবে চলে এসছে, ক্রস বলছি না। এই রকম রেখা থাকলে কিন্তু, একটা রেখা থাকলে কিন্তু কাজের সম্মান প্রাপ্তি চায় এবং একাধিক কাজ করতে চায় না, একটা কাজ নিয়ে থাকতে চায় এবং সেটাকে ভালোভাবে মন দিয়ে করতে চায়। জীবনে কোনো দিন খাওয়া পড়ার অভাব হয় না, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর যদি 2-3টে রেখা থাকতো তখনই কিন্তু সাকসেস, সফলতা রেট কমে যেত, কারণ এক জায়গায় মাইন্ড থাকতো না, তখন তার বারবার কিন্তু মাইন্ড চেঞ্জ হয়ে যেত কাজের প্রতি। এবং এটা থাকলেও দেখুন, আপনাকে যে কোনো কাজে হঠাৎ বাধা পেতে হবে, এক চান্সে কোনো কাজ করতে গেলে তখন কিন্তু আপনি পাবেন না, সেটা দেখা যাচ্ছে। দেখুন আরেকটা যে এইখানটা বেড়ে গেছে, একটা কাজ থাকতে থাকতে আরেকটা কাজ বা ভালো কাজ কিভাবে করব, একটা কাজ খোঁজার সে টেন্ডেন্সি আপনার মধ্যে সেটা কিন্তু হয়ে আছে, ঠিক আছে। আর এই যে রবি রেখাটা দেখুন, এই রবি রেখা স্পষ্ট কিনা বোঝা যাচ্ছে না, তবে এই যখন রবি রেখা যদি এখানে চলে আসে তাহলে কি শুক্র টু রবি মানে কি এটা দুর্ভাগ্য হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু হয়নি এখনও, তবে এটা কিন্তু হয়নি, না এটা হয়নি।
যাই হোক, আরেকটা রেখা দেখুন এখান থেকে নেমে আসছে, কিন্তু এটা কিন্তু জমি জায়গা নিয়ে কেস কাচারি বা ভাইদের সঙ্গে গণ্ডগোল বা প্রশাসনিক দিক থেকে আপনাকে যেতে হতে পারে, প্রশাসন মানে থানা পুলিশও হতে পারে, আপনার জায়গা নিয়ে প্রবলেম থাকে, এটা দিয়ে হয়ে থাকে। তবে এটা হাতে এত স্পষ্ট আমি দেখতে পাই, তবুও আছে। তবে এটা একটা দেখার জন্য এটা মঙ্গল এলে চলে আসে, শনি থেকে মঙ্গল এলে কিন্তু আপনার জমি জায়গা সেখান থেকে নিয়ে একটা ঝামেলা পোয়াতে হবে। তবে রবি খুব একটা খারাপ বলবো না, রবি জায়গাটা দেখুন বড় নিচে প্লাস এরকম চলে এসে, কিন্তু এখানটা খারাপ থাকার জন্য খারাপ আছে। নিচস্তারা আগে হয়তো ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে, কিন্তু এটা থাকলেও ভালো বলবো না, খুব ভালো মানে কি একটা থাকবে, একটা কাজ থাকবে, প্রতি ধন থাকবে বেশি এবং ইনকাম করবেন, মান সম্মানের দিকে আপনার কিন্তু একটা সবসময় প্রাধান্য থাকবে। মনটা ডাইভার্ট অনেকে দেখা যায় একটা কাজ করতে করতে অনেক দামে যে হবে যে মন ডাইভার্ট হবে না, সেখানে কিন্তু আপনার একটা কাজ করছেন ওইটার দিকে এনার্জি বা ওইটা নিয়ে যে কীভাবে বড় করা যায় তার জন্য কিন্তু আপনার মনের মধ্যে একটা যে চিন্তা সেটা থাকবে। তবে আরও একটা জিনিস এখানে একটা রেখা উঠে যাচ্ছে, কিন্তু বিবলয় হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড, আপনি কোনো জায়গা না কোনোভাবে ভালো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন, ভালো কর্ম করবেন, সেখান থেকে নাম হবে, নাম যশ প্রতিপত্তি সেখান থেকে কিন্তু আপনি পাবেন, অনেক টাকার মালিক হবেন, প্রচুর টাকার মালিক হয়ে যাবেন একদিন না একদিন। তবে আপনাকে এটাও বলছি সৎ থাকতে হবে। এটা আপনার শনি বলয় প্লাস এটা হয়ে যায় রবি বলয়, এটা হওয়ার মানে আপনি প্রচুর টাকার অধিকারী হবেন এবং সেটা আপনার নিজের মান সম্মানের দিক থেকে। তবে এই রেখাটা কিন্তু আমি এদিকে যাওয়া বা এদিকে কোনটা ঠিক বোঝা যাচ্ছে না, এরকম থাকলে কিন্তু এদিকে থাকলে কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, এদিকে থাকলে কিন্তু খুব ভালো, সেটা আমি এখানে বুঝতে পারছি না, তবে আপনি বলতে পারবেন। তবে আরও একটা জিনিস দেখুন, আপনার হাতে কিন্তু এম সাইন রয়েছে, এম সাইন মানে আপনার নিজের প্রচেষ্টা, নিজের দ্বারা, ওটা বলেছি নিজের দ্বারা সেটা প্রতিষ্ঠিত এবং সেটা করবেন। আর এই যে আপনার প্রথম জীবনটা খুবই একটা ভালো যায়নি, সেখান থেকে দেখা যায় এরকম 20 বছর বয়স অবধি আপনার কিন্তু খুবই কষ্টের মধ্যে, খুবই দুর্দশার মধ্যে চলে গেছে। তারপরে দেখুন এখান থেকে মোটামুটি ভালো হয়ে আছে, দেখুন এই যে এখান থেকে চলে এসে, তবে বাধার মধ্য সংখ্যন মানে কি মধ্য দিয়ে চলতে হবে, আপনি বাড়ির বাইরে কাজ করতে হবে, বাড়ির বাইরে থাকতে হবে, বাড়ির বাইরেই আপনার মানে কি উন্নতির যোগ সেটাও দেখা যাচ্ছে। এবারে দেখুন হৃদয়জনিত, দেখুন হৃদয় রেখা, এটা হৃদয় রেখার ব্যাপারে বলবো, আপনি যেখানে যতই যাই করুন না করুন, আপনি যাকে ভালোবাসুন যাই যা করুন, আপনি ওখান থেকে আপনাকে দুঃখ পেতে হবে, ওখান থেকে আপনাকে কষ্ট পেতে হবে, আপনি যার জন্য করবেন সেই আপনাকে দুঃখ দেবে। এবং এই যে শারীরিক অসুস্থ, দেখুন এই যে এই রেখাগুলো ভালো নয়, জব চিহ্ন হয়ে আছে, জব চিহ্ন থাকার মানে হৃদয়জনিত ব্যাপারে আপনাকে ব্যথা পেতে হবে, সেগুলো আপনার দেখা যায়। তবে আরও জিনিস দেখুন, বুধ আমাদের শিক্ষা, জ্ঞান, মস্তিষ্ক, বুধটা কিন্তু ভালো আছে আপনার। দেখুন বুধ পর্বতটা ভালো থাকার জন্য আপনার কথা বলা, মুখের বাণী, আপনাকে যে কেউ দেখবে এক চান্সে খুব ভালো, মানে আপনার কথা শুনে মোহিত হয়ে যাবে। তবে আপনার বিয়েটা কিন্তু লেট বিয়ে আছে, লেট ম্যারেজ আছে যেটা বলা যায়। তবে প্রথম জীবনে কারোর সঙ্গে মনে এসেছিল, সে কিন্তু নেইও, থাকবে না, তারপরে বিবাহ হবে। বিবাহ কিন্তু একটু বয়সকালে বিবাহ হবে, ধরুন ওই 30-31 দিকে, 30-এর কাছাকাছি বিবাহ হয়েছে এবং সেটা বিবাহ হওয়ার পরে কিন্তু দেখুন এই যে বিবাহ ম্যারেজ লাইফ, সেটা কিন্তু খুব মানে কি মানুষের হৃদয় যদিটা ব্যতীত হয়, বিবাহ লাইফ কি খুব বা যে কোনো লাইফ এটা কিন্তু খুব ভালো থাকে না, ঠিক আছে। আর এই যে দেখুন মানে একটা জিনিস যেটা বলেছিলেন, ওই সেক্সুয়ালি ওটা একটু কামুকতা বেশি থাকলে কীভাবে আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, কিছু করার নেই। দাম্পত্য জীবন, কারণ আপনি যেটা চাইবেন আপনার স্ত্রী কিন্তু ওটা থাকবে না, ওইসব ব্যাপারে উনি একটু ধর্ম নিয়ে বা উনি ওটা অতটা মানে কি মাইন্ডলি নেবে না, ওর আপনার ইচ্ছা থাকলেও উনার থাকবে না, উনি আগেকার পুরোনো দিনের মানুষ, ঠিক আছে, মানুষের মতো ব্যবহার করবে। আর আপনি যেটা চাইবেন ওই সব একটু ফ্যাশন থাক, ভালো থাক, ওটা কিন্তু চাইবে না। উনি কিন্তু একটা মানে কি বলে পুরোনো দিনের মানুষের মতো সাজুগুজু, মানে যে আপনার ইচ্ছা আছে আপনি স্ত্রীকে নিয়ে যাবেন সেজে গুজে, কিন্তু উনার হয়তো একটা যে কোনো হলেই চলে যায়, অতটা আপনাকে শৌখিনতার দিক থেকে আপনি কিন্তু হবেন না, ওটা আপনাকে লক্ষ্য করতে কন্ডিশন কিন্তু এটা আছে। এটা কিন্তু যদি এরকম হয়ে থাকে স্বামী স্ত্রীর সঙ্গে বন্ডিংটা কিন্তু একটু খেয়াল রাখবেন। এটা আপনি জিজ্ঞেস করে প্রশ্ন করেছিলেন কিন্তু ওটা বলতে চাইছেন, একটু আছে সেজন্য বলতে চাইছেন, ওটা আপনাকে মেনটেন করে চলতে হবে, ঠিক আছে। মঙ্গলটা, বাইরের মঙ্গলটা খুব ভালো বলবো না, মিডিয়াম আছে। মনের জোর, মানসিকতা, এটা কিন্তু খুব ভালো, তবে মাথা গরমের প্রবণতা আপনার থাকবে। এবং দ্বিতীয় মঙ্গলটা দেখুন, দ্বিতীয় মঙ্গলটা এখন খুব একটা ভালো নেই। দ্বিতীয় মঙ্গল ভালো না থাকার জন্য শারীরিক
মানে ঊর্জা, শারীরিক হিউমিডিটি পাওয়ার এবং গ্যাস অ্যাসিডের প্রাদুর্ভাব, আপনার পেটের প্রবলেম, এগুলা কিন্তু থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর এই যে দেখুন রাহু রেখাগুলো কিন্তু এখন কিন্তু অনেকটা না বলবো না যে যাচ্ছে, কিন্তু এইগুলো জাগলে কিন্তু একটা ড্রিঙ্কস বা নেশার দিকে আপনার কিন্তু বেশি মানে কি বলে মন চলে যাবে। সেখান থেকে একটু লক্ষ্য রাখতে হবে, আপনাকে মার করতে হবে। ঠিক আছে, তবে একটা জিনিস দেখুন, এই থেকে এই অবধি আপনার আপ টু 45 পর্যন্ত খুব ভালোভাবে কাটবে, খুব ততটা অসুখ বেসুখ বা সে ধরনের বড় ধরনের কিছু হবে না। তারপরে কিন্তু আপনার সেখান থেকে দেখুন এই যে রেখাগুলো নেমে যাচ্ছে, এখানে আপনার 40-এর দিক, দেখুন তবে বলবো 40-এর দিকে অন্য আপনার কাছের কাউকে হারাতে পারেন। তারপরে এই যে আপনি একটা গুপ্ত মানে কি বলে যেটা সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি, টাকা বলুন যাই বলুন ওখান থেকে পাবেন, সেটা একটা দেখা যাচ্ছে। তবে পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ বা টাকা পাওয়ার যোগ আছে, সে আপনার জমানো টাকা হতে পারে, সেটা পরে পাবেন, সেটা দেখা যায়। চন্দ্র খুব একটা ভালো নেই, মার সঙ্গে সম্পর্ক, মায়ের শরীর সেরকম একটা ভালো নেই, মার থেকে দূরে থাকতে হবে আপনাকে, সেটা দেখা যাচ্ছে কিন্তু। ঠিক আছে, এবার বাইরে থাকতে হলে মার থেকে দূরে থাকতে হবে, ওটা কিছু করার নেই। তবে আরেকটা জিনিস, অল্পতে মন কিন্তু আপনি ভেঙে পড়ে, মনের দিক থেকে দুর্বল, ঠান্ডা লাগার ভাল, মনটা কী হবে, বাইরে মানে কি সবাইকে নিয়ে চলতে চাইলেও আপনি কিন্তু পারবেন না। দেখুন ভাগ্যটা আপনার উন্নতি প্রচুর আছে, বলেছে না টাকা অর্থ, এই ভাগ্য রেখাটা দেখুন চলে গেছে একেবারে, উঠে গিয়ে এখান থেকে চলে গেছে এই সাইড দিকে। তবে লাস্ট বয়সে কিন্তু আপনি ধর্মর দিকে ঝুঁকে যাবেন এবং উন্নতিটা খুব ভালো আছে। তবে মাঝখানে দেখবেন কয়েকটা ভুল ডিসিশনের জন্য সেটা কিন্তু আপনার অনেক সময় পয়সা অযথা চলে যেতে পারে। আর মস্তিষ্ক দেখুন কল্পনাপ্রবণ, মানে কল্পনা করে যে আপনি সেটা যে আপনি ডিসিশন তা নেবেন না, আপনি চিন্তা ভাবনা করবেন, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার পরে তারপরে ডিসিশন দেবে, কল্পনাপ্রবণ। এবং কি হয়, সাহিত্য, গান, কবিতা এরকম একটু শুনতেও ভালোবাসেন, সেটাও দেখা যায়। তবে স্বাস্থ্যও মোটামুটি খারাপ হবে না, তবে আপনি কোনো টেকনিক্যাল লাইনে কাজ করলে ভালো হয়। এবং আরও কয়েকটা জিনিস, আপনার একটু মাথা গরমের ভাবকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু আপনি নিজের বিপদ নিজে ডেকে রাখবেন। আর একটা শুক্র পর্বতটাই বলবো এরকম চলে এসে, মানে শুক্র পর্বতটা কত বড় হয়ে গেছে। শুক্র পর্বত ভালো, শুক্র আমাদের জাগতিক সুখ, ভোগ, কামনা, বাসনা এইসব দিয়ে থাকে। এবারে কামনা বাসনা আপনার মনের ইচ্ছা, মনের পূর্তি, এবং সেখানে দেখবে যে একটু সাজবেন, ভালো খাবেন, ভালো পরবেন, ভালো থাকতে চাইবেন। তবে মাঝে মাঝে দেখুন এই যে এইখানটায় নিচস্থ গেছে, এখন দেখুন এখানটা কিন্তু এতটা হচ্ছে না পেলে, এবং স্ত্রী অপোজিট সেক্সের প্রতি টান, ভালো বাড়ি করব, ভালো গাড়ি চড়বো, এরকম মনের মধ্যে যে ইচ্ছা, সেটা কিন্তু আপনার মনের মধ্যে খুবই আছে। এবং আরও জিনিস দেখুন, বাইরের থেকে মানুষ, বাইরে যে এই যে এই রেখাগুলো আপনাকে হেল্প পাবেন, কিন্তু আপনি বাইরে থেকে আপনাকে হেল্প করবে, বাইরে মানুষ আপনাকে ভালোবাসবে। ঠিক আছে, এই রেখায় চলে যাচ্ছে, আপনাকে স্বাস্থ্য দিকে খুব মোটামুটি মিডিয়াম, স্বাস্থ্য খারাপ থাকবে না, স্বাস্থ্য ভালো থাকবে। এবং তবে আরেকটা জিনিস শুনুন, তবে বাড়ির যোগ, এই যে যদিও দেখেছি এরকম উঠছে, এখনও বাড়ির যোগ উঠছে, বাড়ি হবে হয়তো আপনার, না হলে আপনার বাবার হবে, সেরকম হয়ে আছে। তবে আরেকটা জিনিস শুনুন, আয়ুরেখা, এটাকে আমরা বলি আয়ুরেখা এদিকে চলে যাচ্ছে বাইরের দিকে, আপনার কিন্তু বাইরে থাকতে হবে, যারা মাঝে মাঝে শারীরিক প্রবলেম দেখা দেবে। এছাড়াও আপনাকে সংঘর্ষপূর্ণ জীবন, কঠিন সময়ের মধ্য দিয়ে কঠিনভাবে চলতে হবে। যে কোনো জিনিসকে চিন্তা ভাবনা মানে কি লজিক দিয়ে বোঝার চেষ্টা করেন, লজিক দিয়ে বোঝার পরেই তারপরে কাজ করেন। যে কোনো ব্যক্তির সঙ্গে কথা লজিক দিয়ে কথা বলতে চাইবেন আপনি, এমনি আলতু ফালতু কথা বলবেন। তবে বাম হাতটা দেখি, বাম হাতটা কী ব্যাপার, এটা আপনার বাম হাতটা দেখুন মনের মধ্যে ভয় কাজ করছে, মনের মধ্যে টেনশান কাজ করছে। এই যে দেখুন সংঘর্ষপূর্ণ জীবন, সংঘর্ষ করে আপনাকে উঠতে হবে। এবং শুক্র পর্বতটা খুব বড় আছে, দেখুন সেই হাতের মতোই হয়ে আছে। তো মঙ্গলটা খারাপ, যার জন্য গ্যাস অ্যাসিড, মঙ্গলের মাথা গরমের টেন্ডেন্সি এগুলো হয়ে আছে। তাছাড়া দেখুন এটা শুক্র বলো হয় না, এটা যদি পড়ে থাকে তাহলে এটা আপনাকে মানে কি বলবো যে আপনার বাড়ির মধ্যে কারুর হয় আপনার মানসিক ছিল, মানসিক শোধ করতে পারেননি, বা আপনার হয়তো কোনো সাধ্য শান্তি পড়েন, এরকম হয়ে আছে। তবে যে কোনো রেখা দেখুন এইভাবে ডিপ হয়ে চলে যাচ্ছে, ডিপ রেখা ভালো নয়, যার জন্য কী হবে হৃদয়জনিত ব্যাপারে বলছে, সেইগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, একের পর একই, কিন্তু বাম হাতে একই পর্যায়ে। তো বৃহস্পতি পর্বত খুব একটা বড় নেই, যার জন্য ফ্যামিলি লাইফ বা বিবাহিত সুখের লাইফ খুব একটা যে ভালো হবে তা বলবো না।
খুব একটা ভালো হবে তা বলবো না, কিন্তু আপনার বিবাহিত পরিস্থিতি দেখবেন প্রবলেম, রোগ ব্যাধি, অসুখ, ওর জন্য পয়সা খরচ, অর্থ খরচ হচ্ছে, ওকে নিয়ে আপনাকে টেনশনে থাকতে হবে, মাথার মধ্যে সব টেনশনে থাকতে হবে, ঠিক আছে। আর এটা যে এই যে দেখুন এই বয়সে, এই যে 30-এর আগে একটা আপনার একটা খুব একটা বড় ধরনের কোনো কী বলে প্রবলেম বা অসুখ বা অ্যাক্সিডেন্ট এরকম টাইপের হয়েছিল, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে। জীবনে প্রেম এলেও প্রেম দীর্ঘস্থায়ী হয়নি, তবে বিবাহের পরে প্রেম পূর্ণ হবে হলেও কিন্তু স্ত্রীর সঙ্গে আপনার মানসিকতা পার্থক্য হবে, স্ত্রীর মানসিকতা আপনার আকাশ পাতাল পার্থক্য থাকবে। স্ত্রীর কারণে আপনি একটা কী বলে মানসিক টেনশন, মানসিক চিন্তা তাকে নিয়ে পড়ে থাকবেন। হ্যাঁ, জীবনে অনেক টাকা ইনকাম করবেন, পয়সাও ইনকাম করবেন, মানি ট্যাঙ্গেলে দেখেছিলাম ওই হাতে, সেটাও হবে, কিন্তু বিবাহিত লাইফ সেটা কিন্তু সুখকর নয়। করে রাখুন, LIC করলে আপনি পয়সা পাবেন। দেখুন, স্ত্রীর থেকে প্রাপ্তি, এই যে স্ত্রীর থেকে আপনি একটা টাকা পাবেন তার প্রমাণ এখানে হয়ে আছে। অতি দেখুন, মনের মধ্যে আপনার আকাঙ্ক্ষা, অনেক কিছু করবেন, মনের আশা এবং মনের যে কোনো করতে চান, তাহলে কী হবে, আপনাকে মাথা গরম করলে সবসময় গন্ডগোল হয়ে যায়, এটা আপনাকে ঠিক রাখতে। এবং আরেকটা জিনিস কয়েকটা প্রতিকার করে নেবেন, সেটা আপনি ফোন করলে বলে দেবো। তবে স্ত্রীকে সম্মান দেবেন, স্ত্রীকে যত্ন নেবেন, দিলে দেখবেন সেই স্ত্রী আপনাকে অর্থ দেবে, আপনাকে বুদ্ধি দেবে, আপনার উন্নতির কাজে লাগবে, মান সম্মানের দিক থেকে ভালো হবে। এবং আমি জানি আপনি একটু জাগতিক ভোগ করতে বেশি ভালোবাসেন এবং শৌখিনতার মানুষ, শৌখিনভাবে থাকতে ভালোবাসেন, এবং টেকনিক্যাল লাইনে আপনার মানসিকতা, টেকনিক্যাল লাইনে কাজ করবেন এবং কী হবে, অন্যের অধীনস্থ কাজ করবেন। তবুও বলবো, সংসার জীবনে সুখী থাকতে হলে আপনাকে স্ত্রীকে প্রাধান্য দিতে হবে, স্ত্রীকে নিয়ে চলতে হবে, স্ত্রীকে মান্যতা দিতে হবে। পাড়া প্রতির সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, পাড়া প্রতিবেশী ভালো আছে। তবে আরও একটা জিনিস শুনুন, যদি স্ত্রীকে নিয়ে চলতে পারেন, মানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ভালো হয়, ঠিক আছে। আর কিছু থাকলো সেরকম, নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।